এরপরে প্রশ্ন করেছেন মারুফ ইকবাল, আপনি জানতে চেয়েছেন শুধু শুক্রবারে নফল রোজা রাখা কি হাদিস সম্মত? বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসুমুন্না আহাদুকুম ইয়াওমাল জুমআতি ইল্লা ইয়াওমান ক্বাবলাহু আও বাদাহু, যার অর্থ হলো তোমাদের কেউ শুধু জুমার দিনে যেন রোজা না রাখে, যদি জুমার দিন রোজা রাখতে হয় তাহলে তার আগের দিন অথবা তার পরের দিন যেন সাথে রোজা রাখে। হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে শুধু জুমার দিনে রোজা রাখা নিষিদ্ধ। তবে এখানে নিষিদ্ধ বলতে উদ্দেশ্য হলো যদি কেউ নফল রোজা রাখেন সেটা নিষিদ্ধ। যদি কেউ ধরুন কোনো ফজিলতপূর্ণ দিনে রোজা রাখছেন, আরাফাত দিনের রোজা, আশুরার দিনের রোজা, তো আরাফাত দিনের রোজা রাখতে গিয়ে দেখা গেল যে সেটি কাকতালীয়ভাবে জুমার দিন হয়ে গেছে, তাহলে সেটি অবশ্যই নিষিদ্ধের আওতায় থাকবে না। সাধারণ নফল রোজা রাখা হলো নিষিদ্ধ হয়। এছাড়া ফরজ রোজা রেখেছেন জুমার দিনে অথবা অন্য ফজিলতপূর্ণ দিন রাখতে গিয়ে রোজার মাঝখানে চলে আসছে, কথার কথা চন্দ্রমাসের 13, 14, 15 রাখছেন, তো সেখানে জুমার দিন যদি পড়ে তাহলে তো কোনো অসুবিধা নেই, কারণ সেখানে শুধু জুমার দিন রাখছেন না, আপনি সাথে অন্য দিনও রাখছেন। আর তাছাড়া এটি বিশেষ কারণে রাখছেন আপনি, সেটি হলো আইয়ামে বীজের রোজা রাখছেন অথবা সব মাসে 3 দিন রোজা রাখার কথা আছে সেটি করতে গিয়ে রাখছেন। তো এই সমস্ত কারণে রোজা রাখাতে কোনো অসুবিধা নেই। বাট শুধু জুমার দিনকে কেন্দ্র করে নফল রোজা রাখা এটি নিষিদ্ধ। আরও বিভিন্ন হাদিসে এভাবে নিষেধাজ্ঞা আসছে, সেই নিষেধাজ্ঞাগুলোকে অ্যানালিসিস করে ফুকাহা একরাম সেটাকে মাকরুহ বলেছেন। অবশ্যই সেটাকে হারাম বলা হয়নি, মাকরুহ বলা হয়েছে। অপছন্দনীয় এবং অনুচিত কাজ সাপ্তাহিক ঈদের দিন এদিন আমরা রোজা রাখবো না। তবে অন্য দিনের সাথে মিলিয়ে বা বিশেষ কারণে ফজিলতপূর্ণ কোনো দিনের সাথে মিলে যাওয়াতে রোজা রাখাতে কোনো সমস্যা নেই।